হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। তো আমি আজকে তোমাদের সাথে ভীষণ সুন্দর ভীষণ ইউনিক একটা কেকের ডেকোরেশন শেয়ার করব। আর আজকের কেকের ডেকোরেশনটা একদমই বিগিনার্স ফ্রেন্ডলি কেকের ডেকোরেশন। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে এখানে আমি কেকের স্পঞ্জটা বানিয়ে নিয়েছি। আর এই স্পঞ্জটা ছিল 1 পাউন্ডের একটা স্পঞ্জ। আর এই স্পঞ্জের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। এটা একদম বেকারি স্টাইলে বানিয়েছি, ভীষণই সফট ময়েস্টা স্পঞ্জি। আর এই স্পঞ্জে আমি আজকে কালার অ্যাড করেছি, তোমরা চাইলে অ্যাড করতেও পারো অথবা স্কিপও করে যেতে পারো। আর যদি স্পঞ্জে কালার একান্তই অ্যাড করতে চাও তবে অবশ্যই কিন্তু কাস্টমারের থেকে পারমিশন নিয়েই করো। তো আজকের কেকটার ফ্লেভার ছিল বাটারস্কচ। আর এই কেকটাতে অ্যাজ আ ফিলিং হিসেবে বাটারস্কচ ক্রাশ আর বাটারস্কচ ক্রাঞ্চ ব্যবহার করেছি। আর এই দুটো ব্যবহার করলে কেকের স্বাদ কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। আর এই দুটোর মধ্যে যদি কোনো একটা অ্যাড করতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা বাটারস্কচ ক্রাশটা ইউজ করো। বাটারস্কচ ক্রাঞ্চটা চাইলে তোমরা স্কিপও করে যেতে পারো। তো আমার যেহেতু জোর ঠান্ডা লেগেছে, শরীর একদম ভালো নেই, তাও আমি ভয়েস ওভার করছি। তো আজকের ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও আর কি। আর এই স্পঞ্জটাকে সোক করার জন্য এখানে আমি বাটারস্কচ ক্রাশের সাথে জল মিশিয়ে নিয়ে স্পঞ্জটাকে সোক করেছি। তোমরা চাইলে এখানে নর্মাল জল অথবা সুগার সিরাপও ব্যবহার করতে পারো। তো সবার প্রথমে আমি কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। আর এই কেকটাকে খুব ভালোভাবে ক্রাম কোটিং করে নেবার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। খুব ভালোভাবে সেট করে নিয়েছি। তারপর এখানে আমি ফাইনাল আইসিং করেছিলাম। যদি তোমাদের কাছে এত বেশি সময় না থাকে সেক্ষেত্রে তোমরা 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে কেকটাকে অবশ্যই রেখে সেট করে নিও। তো আজকের কেকের ডিজাইনটা কিন্তু ফল্ট লাইন একটা কেক। বহুদিন পরে ফল্ট লাইন কেক আমি বানাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ফল্ট লাইন বানানোর জন্য আমি অরেঞ্জ টাইপের একটা কালার নিয়েছি। আর তোমরা চাইলে এখানে কালারটা তোমাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারো। তবে আমাকে কাস্টমার বলে দিয়েছিলেন যে এই কেকের কালারটা একটু হালকার উপর রাখতে আর গোলাপের রঙগুলো একটু ডার্ক বানাতে। তো সেটাই করার চেষ্টা করেছি। তো এখানে একদম 1 ফোঁটা ইয়েলো কালার ব্যবহার করেছি যাতে ইয়েলো কালারটা খুব একটা ডার্ক না হয়ে যায়। আর এরকম ভাবে আমি ফল্ট লাইন বানিয়ে নিয়েছি। আর ফল্ট লাইন কেক নর্মাল কেকের থেকে দেখতে অনেকটাই বেশি সুন্দর লাগে, কারণ ফল্ট লাইনের ডিজাইনটা অন্য সব রকমের কেকের থেকে কিন্তু একদমই ডিফারেন্ট। আর আমার পক্ষে যতটা পসিবল ততটাই দিয়ে কেকটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করেছি। আর তারপর নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের রোজ নজেল। আর এই নজেলটার সাহায্যে আমি মাঝারি সাইজের বেশ কয়েকটা গোলাপ বানিয়ে নেব। আর এখানে গোলাপগুলোকে কালার করার জন্য স্প্রে কালার ব্যবহার করছি। তোমরা চাইলে এখানে অবশ্যই ক্রিমের সাথে ডিরেক্টলি কালার অ্যাপ্লাই করেও কিন্তু রোজগুলো বানিয়ে ফেলতে পারো। সেক্ষেত্রে তোমাদের অনেকগুলো পাইপিং ব্যাগ নষ্ট হবে। তো তার কারণেই আমি এখানে স্প্রে কালারটাই বেশি প্রেফার করি। আর স্প্রে কালারের কালার কিন্তু অনেকটাই বেশি পরিমাণে ডার্ক আসে, যেটা দেখতে সুন্দরও লাগে অনেক। আর এখানে স্প্রে কালারটা আমি বেশি ব্যবহার করিনি, আর একটা শেডিং এফেক্ট আনার চেষ্টা করেছি। তোমরা চাইলে এখানে কালারটা আরো বেশি করে অ্যাপ্লাই করে একদম ডার্ক কালারের গোলাপ বানিয়ে ফেলতে পারো। আর সব রকম ফুলের থেকে গোলাপ ফুল বানাতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর গোলাপ ফুল বানানো অত্যন্ত সহজ। প্রায় প্রত্যেকটা ভিডিওতেই আমি তোমাদের সাথে শেয়ার করি যে গোলাপ কিভাবে বানাবে। আর দেখতেই পাচ্ছ এখানে গোলাপগুলো অনেকটাই বেশি সুন্দর লাগছে দেখতে। আর হাতে যেহেতু বেশি টাইম ছিল না সেজন্য অনেকটা তাড়াহুড়োর মধ্যেও কেকটা এক প্রকার বানিয়েছিলাম। তো গোলাপ বানানো কমপ্লিট করার পর কিছু স্প্রিঙ্কেল আমি চারদিকটাতে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি। তোমাদের কাছে যেই স্প্রিঙ্কেলটা অ্যাভেলেবেল আছে তোমরা এখানে সেটাই ব্যবহার করতে পারো। আর এই স্প্রিঙ্কেল গুলো যখন আমি ফল্ট লাইনের কাছে দিচ্ছিলাম এটা অনেক বেশি সময় লেগেছিল আমার। ফাইনালি আমার কেকের ডেকোরেশনটা একদমই কমপ্লিট। অবশ্যই জানিও যে আজকের কেকের লুকটা, কেকের কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।